চলে এসেছি আলিবাবার দেশে, তাও আবার চা খেতে। যেই সেই চা নয়, মটকা চা। আমাদের নাটোরে সকলের মুখে মুখে আলিবাবার মটকা চা শুনতে শুনতে অবশেষে আমরা হাজির হয়েছি আলিবাবার মটকা চা খাইতে। মটকা চা খাইতে যতটা না ভালো, তার চেয়ে বানানোর প্রসেসিংটা আরো বেশি ভালো। আমি শুরু থেকে শেষ পর্যন্ত চাওয়ালা মামার কাছে দাঁড়িয়ে থেকে চা বানানো দেখেছি। আর তোমরা তো জানো আমরা বাঙালি ভাত ছাড়া চা খেয়েও বেলা কাটিয়ে দিতে পারি। তোমরা হয়তো জানো মটকার মাধ্যমে এই চা বানানো হয় বিধায় এটাকে মটকা চা বলে। আর এই চায়ের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে এটাকে গরম করা হয়, যার ফলে এই চায়ের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, মটকার মাধ্যমে চা গরম করার জন্য প্রথমে মটকাকে একটি চুলার মধ্যে রেখে গরম করা হচ্ছিল। এটি পরিপূর্ণ গরম হয়ে গেলে একটি রডের মাধ্যমে তুলে নিয়ে চাওয়ালা মামা কি যেন একটা মটকার মধ্যে দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বিষয়টা কিন্তু সত্যি দারুণ ছিল দেখতে। হঠাৎ করে দেখতে পেলাম যেই চা দেওয়া হবে সেই চা পূর্ব থেকেই কেটলিতে গরম করা হচ্ছে। এরপর সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে মটকার মাধ্যমে আরো বেশি গরম করা শুরু করলো মামা। এভাবে একের পর এক 3টা মটকা দিয়ে চা গরম করা হলো। দেখতে তো পুরোই মচৎকার লাগছিল, মানে চমৎকার লাগছিল। মনে হচ্ছিল চা গুলো বলকাতে বলকাতে আমার মুখে এসে পড়ুক। না ভাই থাক, সিঙ্গেল গরম চা খাওয়ার জন্য 100 বার ফু দেয়া লাগে, আর সেইখানে যদি ট্রিপল গরম চা পড়ে অবস্থার কোনো ব্যবস্থা থাকবে না। এখানে ট্রিপল গরম চা বলার কারণ হচ্ছে এই চাকে 3বার গরম করা হয়। প্রথমে কেটলিতে, তারপরে মটকা দিয়ে, তারপর ভটকা দিয়ে থুকু। তারপর যে কাপে চা সার্ভ করা হয় সেই কাপকেও গরম করা হয়। জ্বালা অন্তরে জ্বালা। এদিকে চা গরম করার সেকেন্ড ধাপ শেষ হয়ে গেলে তৃতীয় ধাপে যেই কাপে চা সার্ভ করা হবে সেই কাপগুলো গরম করা হচ্ছিল। কাপগুলো নিয়ে এসে মামা সুন্দরভাবে চা প্রতিটি কাপে ঢালতে লাগলো। তাহেরি সাহেবের কথা মনে পড়ে গেল। ঢেলে দেয়। ঢালে শেষে প্রতিটি চায়ের উপর কি যেন দেওয়া হচ্ছিল। কোনোটা না চিনলেও হরলিক্সকে কিন্তু ঠিকই চিনে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নর্দার্ন আইটি নাটোরের টিম মেম্বাররা চায়ের জন্য অধীর অপেক্ষায় বসে আছে। আর আমাদের সাথে সময়টা আরো সুন্দর করার জন্য সাথে ছিল আমাদের মাসুদ রানা ভাইয়া এবং রাব্বি ভাইয়া। এরই মধ্যে দেখতে পেলাম মামা চা নিয়ে চলে আসছে। তো এবার আমরা সবাই খাই দাই করবো চা। আর চা খাওয়ার সময় তেমন বক বক করা লাগে না। তো চলুন মাসুদ রানা ভাইয়ার মুখ দেখে শুনি চা কেমন লাগছে ভাইয়ার। তুলাটা আছে এদিকে রিপন দাদা চা খাওয়া নিয়ে অনেক ব্যস্ত। দাদা কেমন গেল তো দেখতেছি, এত স্বাদ লাগছে। দেখো দেখো। আর আমাদের বিআই ইসমাইল ভাইয়ের হাঁটুর উপর নাকি চা পড়ে গিয়েছিল। ইস কি জ্বালা, জ্বালা অন্তরে জ্বালা। যাই হোক, সবাই চা খেয়ে পালা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।